ফিরে তো এলেন, কিন্তু প্রেয়সীর মুখ যে লাল। 2 দিন রথ থেকে নামলেনই না 3 ভাই বোন। গ্যাঁট হয়ে বসে রইলেন রথে শ্রীমন্দিরের সুমুখে। 3য় দিন ভয়ে ভয়ে নামলেন 3 জনে। আদুরে ননদিনী আর ভাসুর ঠাকুরকে কি পাকড়াতে পারেন তিনি? কিন্তু আপনার জনটিকে করা যায়। প্রভু বলভদ্র আর মাতা সুভদ্রা মূল মন্দিরের প্রবেশ করলে মুখের উপরে দরজাখানা সজোরে বন্ধ করে দেন গৃহকর্ত্রী। ভারী মান হয়েছে তার। মাসির বাড়ি গেলেন, তাও তাকে নিয়ে গেলেন না। শ্রীমন্দিরে একা থাকতে থাকতে বিরহ সইতে আর না পেরে বাড়ির বউ নিজেই গেলেন মাসি শাশুড়ির বাড়ি, অথচ দেখলেনই না। এতই আমোদ আহ্লাদ। অভিমানে ফিরে এলেন মা লক্ষ্মী। ফিরে এসেও 2 দিন ধরে তার শ্রীমন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, অথচ তবুও এসে বললেন না, প্রিয়ে মান ভাঙো। এদিকে প্রিয় নবজলধর প্রেম ঘনশ্যাম মুখ ভার দেখে বিপদ আঁচ করেছেন। তড়িঘড়ি রসে টইটুম্বুর 1 ভাঁড় রসগোল্লা এনে মান ভাঙালেন। রোদ উঠল আষাঢ় দিনে। ঘরে ঢুকে প্রভু ও মা লক্ষ্মী দৌড় দিলেন। শুরু হলো প্রভুর রাজপাট। আসলে ওই রসগোল্লার গোলটি ভুল মান ভঞ্জন, একটি পূর্ণ বৃত্ত। আর ওই যে রসগোল্লার রস, ওইটে লীলা রস। রসগোল্লা উৎসব। আষাঢ় শুক্লের ত্রয়োদশী তিথিতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম অঙ্গ। এই দিন ভোগ হিসাবে প্রভুকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় মা লক্ষ্মীকেই, বা প্রভু উপহার দেন মাকে। কারণ গৃহলক্ষ্মীর মান ভাঙিয়েই ঘরে ফিরতে হবে প্রভুকে। জয় জগন্নাথ।